আলোচনা করে আসছিলাম সেটা হচ্ছে গিয়ে রিস্ক অ্যানালাইসিস, যেটা যে আমাদের কিছু রিস্ক হইতে পারে, ডিফারেন্ট সিচুয়েশনে আমরা বিভিন্ন রিস্ক ফেস করতে পারি। সেই রিস্কগুলো আমরা কিভাবে অ্যানালাইসিস করব বা সেগুলো কিভাবে ম্যানেজমেন্ট করব, আজকে আমাদের টপিক হচ্ছে এটা। কিছু রিস্ক, যেমন আমরা কাজ করার আগে কিছু রিস্ক সম্পর্কে অলরেডি আমরা জানতে পারি, যেমন হচ্ছে আমার হচ্ছে সিস্টেম ক্র্যাশ করতে পারে, আমার নেটওয়ার্কিং এর প্রবলেম হতে পারে, আমার কোনো এমপ্লয়ি জব ছেড়ে চলে যেতে পারে, ডিফারেন্ট সিচুয়েশন, বা আমি যে অফিসে হয়তো বা অফিস ভাড়া নিয়ে আমি কোম্পানি সফটওয়্যার কোম্পানি রান করতেছিলাম, সাপোজ আমার কোনো কারণে সেই বাসাটা হয়তো বা ছেড়ে দিতে হবে। এরকম বিভিন্ন ডিফারেন্ট ডিফিকাল্ট সিচুয়েশন আসতে পারে, বা যে ক্লায়েন্টের সাথে আমি কাজ করতেছি ক্লায়েন্টের কোনো কিছু পছন্দ হয় না, ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট চেঞ্জ করে দিল, একদম ফুল নিউ রিকোয়ারমেন্টস দিয়ে দিল। সো এই ধরনের কিছু রিস্ক আমরা আগের থেকে লিস্ট করে নিতে পারি যে এই রিস্কগুলো আমরা ফেস করব, এবং এই রিস্কগুলো যে আমরা ফেস করব সেক্ষেত্রে আমরা কিভাবে এটা ম্যানেজ করব সেটা নিয়ে আমরা একটা যে কোনো একটা মানে সলিউশন আগে থেকে চিন্তা করে রাখতে পারি। আর কিছু রিস্ক আছে যে রিস্কগুলো অ্যাকচুয়ালি যে কোনো সময় এটা অকার হইতে পারে, যে কোনো সিচুয়েশনে এটা রাইজ হতে পারে। এখন সেটা আমরা কিভাবে ফেস করব, সেটা কিভাবে করব, সেটা নিয়ে একটু আমরা চিন্তা করব। আচ্ছা, এক সেকেন্ড একটুখানি ওয়েট করেন। Yes. আমি ক্যারি করি না, ভিডিও গ্রুপ থেকে আপনারা আমার আব্দুল আসলাম আর আব্দুল আমি তো একটা পোস্ট দিয়ে রাখেন, ওইটাই হবে না। হ্যাঁ, মানে আপনি আমার তো ক্লাস আছে, তো আপনি একটা পোস্ট দিলেই হ্যাঁ। আচ্ছা যাচ্ছি আমি ক্লাস শেষ করে যাচ্ছি। স্যার জিজ্ঞেস করে বলেন ক্লাস নিচ্ছে না। সরি, রিস্ক দুই রকম হইতে পারে। একটা হচ্ছে গিয়ে আমি আগে থেকে জানতে পারি, আর আরেকটা হচ্ছে আমার অন দ্য স্পট একটা রিস্ক অকার হয়েছে, না আমি সেটাকে কিভাবে ম্যানেজ করব। আজকে আমাদের এইটা টপিক, এটা নিয়ে আমরা আজকে করব। আচ্ছা, রিস্ক যেটা হবে সেটা আগে থেকে আমরা অ্যানালাইসিস করি, বা অন সিচুয়েশন আমাদের হইলে সেটা আমরা আগে চিন্তা করবো যে রিস্কটা কি জন্য হইলো, কি ভুল হইলো আমার, যে যার জন্য আমার এই রিস্কটা হইলো, মানে রিস্কটা অকার হয়েছে বা এই এররটা অকার হয়েছে। রিস্কটা কারোর সাথে অনেক সময় ম্যাচ করে থাকতে পারে, হ্যাঁ প্রিভিয়াসলি হয়তো বা আমি আগের প্রজেক্টে বা আমি এই ধরনের রিস্ক ফেস করছি, তখন আমি কিভাবে সলভ করছি। সো সিমিলার রিস্ক খুঁজে বের করার চেষ্টা করব। দেন এই যে রিস্কটা হচ্ছে এটার জন্য কি কোনো ড্যামেজ হচ্ছে, ড্যামেজটা কতখানি, সো ড্যামেজের একটা মেজারমেন্ট করে নিব। দেন আমরা রিস্কটা কিভাবে সলভ করবো সেটা নিয়ে কাজ করবো। শুধু রিস্ক অকার হইলে শুধু রিস্কটা সলভ করাটা আমাদের মেইন টাস্ক না, এটার সাথে আরো কিছু চিন্তা করতে হবে যে কিসের কারণে এই ভুল বা এই রিস্ক বা এই এররটা হলো। কারণ দেখা যাচ্ছে সেম কারণে আমি আরো রিস্ক ফেস করতে পারি। সো আমাকে আগে কারণটা জানতে হবে যে কেন, কি ভুল হলো যার জন্য আমি এই প্রবলেমটা ফেস করতেছি। সিমিলার কোনো প্রবলেম আগে অকার হয়েছে নাকি সেটার সাথে ম্যাচ করব, এবং এটার এগেইনস্টে কি কি ড্যামেজ হইছে বা হচ্ছে সেটাও একটা বা হইতে পারে সেটা আগে ক্যালকুলেট করে নিব, এবং তারপর আমি যাব কিভাবে এটা আমি সলভ করবো। সো শুধু সলভ করলে হবে না, এটার বাকি কাজগুলো আপনাদেরকে জানতে হবে। আচ্ছা, রিঅ্যাক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট। রিঅ্যাক্টিভ আর দুইটা ওয়ার্ড আছে, একটাকে বলা হয় প্রোঅ্যাক্টিভ আর একটা হচ্ছে রিঅ্যাক্টিভ। রিঅ্যাক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট যেটা, সেটা হচ্ছে গিয়ে প্রজেক্ট টিম রিঅ্যাক্টস টু রিস্ক when they occur। এটা হচ্ছে গিয়ে আমি আগে থেকে জানবো না রিস্কটা অকার হয়েছে, অকার হওয়ার পরে আমি হচ্ছে আগে আমার টিম সেটা নিয়ে রিঅ্যাক্ট করবে বা আমার টিম সেটার জন্য কাজ করা শুরু করবে। সো রিঅ্যাক্টিভ মানে দ্যাট ইজ অলরেডি হ্যাপেন্ড, মানে অলরেডি হয়ে গেছে এই সিচুয়েশনটা, এই রিস্ক বা এই এররটা অলরেডি হয়ে গেছে, এখন আমি সেটার জন্য কিভাবে রিঅ্যাক্ট করবো বা সেটা কিভাবে সলভ করবো সেটা হচ্ছে কি বলা হচ্ছে রিঅ্যাক্টিভ। ওকে,
মিটিগেশন মানে সলভ করা যেটা সেটাকে বলা হয় মিটিগেশন করবো কিভাবে? মিটিগেশন করার জন্য আমাকে যেটা করতে হবে, প্ল্যান ফর দ্য এডিশনাল রিসোর্সেস ইন অ্যান্টিসিপেশন অফ ফায়ার ফাইটিং। যে আমার একটা রিস্ক, সাপোজ আমার একটা কোথাও একটা ড্যামেজ হয়ে গেছে, হ্যাঁ, সেই সাথে আমি তাড়াতাড়ি করে চিন্তা করবো যে আমি আমার কাছে যে রিসোর্স আছে বা যে ব্যাকআপ আছে সেটাতে আমি কিভাবে এটা সলভ করতে পারি বা কিভাবে এটা আমি ফেস করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে মিটিগেশনটা। আর আমি যদি মানে যেহেতু আমার অলরেডি রিস্ক অকার হয়ে গেছে, আমার হাতে তো আর কিছু নেই, মানে আমি তো এটাকে ঠেকাইতে পারি না, সো সামহাও এটা অকার হয়ে গেছে। সো আমাকে এখন যেটা করতে হবে, আমার যে রিসোর্স আছে বা যেটা আছে সেগুলো নিয়ে আমি এটা ফেস করব, সো দ্যাট আমি যাতে কম ড্যামেজ হয় এটার ব্যাপারে খেয়াল রাখবো। যে ফায়ার ফাইটিং যেটা, যেমন আগুন ধরে গেলে আমরা কি করি, আমাদের হাতের কাছে যা থাকে, যেমন পানি থাকে বা যেটা থাকে সেটাতে আমরা আগুন নিভাইতে চলে যাই, তাই না? যে আমার কাছে যে রিসোর্স আছে সেটা দিয়ে আমি আমার যে আগুনটা লেগে গেছে সেটা নিভানোর চেষ্টা করি। Fix on failure. Resources are found and applied when the risk strikes. So আমার যেহেতু অলরেডি ফেলিয়ার অকার্স হয়ে গেছে, সো আমার এই ফেলিয়ারটাকে ফিক্স করার জন্য আমি আমার রিসোর্স, যেমন বললাম আগুন লাগলে পানি বা অন্য জিনিসটা আমি ঝাঁপায় পড়বো, এবারে সেই রিসোর্স গুলোকে গেদার করে তাড়াতাড়ি আমি সেই রিস্কটাকে সলভ করার চেষ্টা করবো। দেন ক্রাইসিস ম্যানেজমেন্ট। Failure does not respond to apply resources and project in a jeopardy. যেটা হচ্ছে কি একটা ক্রাইসিস তো আমার অলরেডি অকার হয়ে গেছে, সো ক্রাইসিস সিচুয়েশন আপনারা অনেক সময় খেয়াল করবেন, আপনারা অনেক এখনো অনেকে হয়তো বা কাজ করেন, সফটওয়্যার প্রজেক্ট নিয়ে কাজ করেন, তো একটা সময় হয়তো কোনো একটা ফেলিয়ার হলো, কিছু হলো, ওটাকে ক্রাইসিস মোমেন্ট বলতেছে। সো ক্রাইসিস মোমেন্টে যেটা হচ্ছে কি আপনাকে সেটাকে রেসপন্ড করতে হবে। অনেক সময় আমরা কি করি, বিপদে পড়লে বা কোনো ঝামেলায় পড়লে আমরা সেই সময় আমাদের রিয়াকশনটা খুব অদ্ভুত হয় আমরা কোনো কিছু ভুলে যাই, বা মানে আমরা কিভাবে রিয়াক্ট করব, অনেক সময় আমাদের রিয়াকশনটা খুব মানে উইয়ার্ড হয়, অনেক সময় মানে আমরা নিজেরা বুঝে উঠতে পারি না যে ওই ক্রাইসিস সিচুয়েশনটা আমরা কিভাবে ফেস করব। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে, যে অনেক সময় আপনার শুধু যে রিসোর্স আছে শুধু সেগুলো থাকলে যে আপনি ফেস করতে পারবেন এমন না, আপনাকে নিজেকেও প্রিপেয়ার্ড থাকতে হবে যে এরকম সিচুয়েশন হইতে পারে, এবং সেই ক্রাইসিস মোমেন্টে হাউ ইউ আর গোয়িং টু রিয়াক্ট অন দ্যাট। আপনাকে সেটা সঙ্গে সঙ্গে ঝাঁপায় পড়ে সেটা সলভ করতে হবে বা সেটার ব্যাকআপ নিতে হবে, বা আপনার যে রিসোর্স আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কি আপনার ক্রাইসিস ম্যানেজমেন্ট। সো এটা হচ্ছে রিঅ্যাক্টিভ, যখন অলরেডি রিস্ক অকার হয়ে গেছে তখন আপনি কি কি প্রোটেকশন নেবেন বা কিভাবে কাজ করবেন, কিভাবে আপনি রিঅ্যাক্ট করবেন, এটা হচ্ছে সেই রিঅ্যাক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট। এরপর যেটা আসতেছে সেটাকে আমরা বলতেছি প্রোঅ্যাক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট। প্রোঅ্যাক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট মানে যেটা হচ্ছে কি ফর্মাল, মানে আমি যেটা ওই যে আগে বললাম যে আগে আমি যখন প্ল্যান করবো, প্ল্যান করার সময় আমি চিন্তা করলাম যে হ্যাঁ আমার এই রিস্কগুলো হইতে পারে, এই রিস্কগুলো আমি ফেস করতে পারি, ঠিক আছে? সো এই জন্য তাহলে এটাকে আমরা যেটা বলতেছি এটা ফর্মাল, মানে এটা আমার সিচুয়েশনটা অকার্ড হয়নি, বাট আই এম থিঙ্কিং অ্যাবাউট দ্যাট, আমি এটা ডকুমেন্টেশন করছি, সেই জন্য আমি যখন এটাকে আমি বলা হচ্ছে এটা ফর্মাল রিস্ক, ফর্মালি আমি এটা অ্যানালাইসিস করতেছি, দিস ইজ নট আ রিয়েল ওয়ান, প্র্যাকটিক্যাল ওয়ান। এক্ষেত্রে যেটা হচ্ছে সেক্ষেত্রে অর্গানাইজেশন কি কি করে, যে আমার যে রিস্কটা আছে সেটার কনসেপ্টটা এবং সেটার এগেইনস্টে কি কি ক্ষতি হইতে পারে বা সেটা হইলে কি কি হইতে পারে এই জিনিসগুলো নিয়ে চিন্তা করা, and examining the resources that lie beyond the bounds of the software, যে আমার এই রিস্ক অকার হইলে হাউ মানে সেই রিস্কের জন্য আমি কি কি ফেস করতে পারি সেটার একটা লিস্ট, যে হাউ মেনি টাইপস অফ প্রবলেম আই ক্যান ফেস ফর দিস রিস্ক, and developing a skill to manage the changes, এবং obviously if this risk occurs then how you are going to manage it, so you need to develop that skill also. So pro-reactive risk যেটা আমরা বলছি, it is a totally a formal one. This is not a practical happen. I'm just making a documentation that maybe this risk could be happen while doing my project. So first you need to documentation it and then you need to analysis how you are going to face it, how এটার জন্য how কি পরিমাণে ড্যামেজ আপনি ফেস করবেন সেই মেজারমেন্টটাকে আপনি ডিসাইড করবেন, এটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ রিস্ক। So there are two type of risks, one is called pro-reactive, another one is called reactive. Reactive means this is already happened, and pro means it is not happened but it could be happened, that is what you are thinking. So
So for pro-reactive risks, you have to maintain these steps, and for reactive risks, you need to maintain these steps, and for pro-reactive, you need to maintain these management. So if I give you any question like this, you need to differentiate between reactive and pro-reactive risks, then you will differentiate it. এটা কিন্তু এখানে ডিফারেন্সিয়েটটা ঠিক মতন দেওয়া নেই, আপনারা নিজেরা সুন্দর করে লিখবেন। আচ্ছা, এরপর আমরা যেটাতে যাব সেটা হচ্ছে ক্যাটাগরিজ অফ রিস্ক। there are many types of risks. there is many kind of risks like project risks, technical risks, business risks, known risks, predictable risks, unknown risks. Okay, so one by one let's move forward. First one is the project risks. Project risks means there could be a threat in the project plan. That means project risk is basically when you are doing the project planning, at this stage you may face any risk, like you may get a threatened that maybe this plan, whatever plan you done for the project planning, maybe it is not as good as you think. আপনার এখানে কিছু প্রবলেম হইতে পারে, maybe problem with the budget, schedule, personals, resources, customer requirements. This problem could be faced. So basically project risk is the risk what we are facing in while planning, while doing the project planning. So for this project risk, you may face the complexity, the size, and the degree of the structural certainty that are also defined as a project risk factor. So project risk basically happen when you are doing the project planning. It could be anything, it could be budget, it could be person, it could be personal, it could be resource, anything. And for this your project complexity may rise, so the project size, degree, everything could be changed due to this situation. Okay, so this is called the project risk. Next one is came as a technology risk. Technology risk, basically it is threatened for the quality and the schedule of the software. Technology risks maybe which maybe আপনি একটা টেকনোলজি নিয়ে অলরেডি কাজ করতেছেন, বাট দ্য থিং ইজ দেয়ার ইজ এ নিউ টেকনোলজি অলরেডি এস্টাবলিশড হয়ে গেছে, সো আপনি your software is not up to date, so new technology maybe it is a risk. New algorithm, suppose the algorithm you are following, there is a better algorithm than you. So you maybe face problem with the interfacing with the hardware, software, database, etc. You may specialized, you maybe face problem with the user interface, new analysis, new design, new testing method. That's why all the risks that is related with the technology, it's called the technology risks. That not only the that is not a person one, that is actually hardware, software, database, or algorithm, or software, something like this. If you are facing problem related technology, that is called a technology risk. Okay, বেসিক্যালি টেকনোলজি রিস্কের মধ্যে আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে যে আপ টু ডেটের ক্ষেত্রে প্রবলেম হয়, যখন আরো আপ টু ডেট টেকনোলজি আরো হয়ে গেছে কিন্তু আমরা প্রিভিয়াস কোনোটা দিয়ে অলরেডি সফটওয়্যার ডেভেলপ করে ফেলছি, সো এটা অ্যাকচুয়ালি বেসিক প্রবলেমটা টেকনোলজির ক্ষেত্রে হয়ে থাকে। Business risk. Business risk basically it is a competitive risk. Your competitor may be using a very new one or a better software, so your software don't have any marketplace. Your whatever software you are making that is not fit for the business plan. Maybe it is a sales software, but your one is working slow, or somehow it is not match with the market. সো এই জিনিসগুলো হচ্ছে বিজনেস রিস্কের সাথে পড়ে। এছাড়া আরো কিছু হয়, যেমন আপনার যদি বাজেট ফেলিয়ার হয় সেটাও বিজনেস রিস্কের মধ্যে পড়ে। আরেকবার বলতেছি যে আপনার সফটওয়্যার যদি মার্কেটের সাথে না ম্যাচ হয়, আপনার কম্পিটিটর দেখা যাচ্ছে বেটার সফটওয়্যার ইউজ করে আপনার কাছ থেকে বেটার আরো কোনো জিনিস ইউজ করে তার মার্কেটে সে আরো বেটার করছে। যেমন আমরা যদি বলি এখন যেমন অনেকগুলো সফটওয়্যার আছে, ইভ্যালি আছে, there is a বিক্রয়.com, ডিফারেন্ট সফটওয়্যার। আর আপনার যদি অনলাইন পারচেসের ক্ষেত্রে যান, দেখা যাচ্ছে আগোরার একটা সফটওয়্যার আছে, স্বপ্নের একটা সফটওয়্যার আছে। আপনি যেটা অনেক সময় অর্ডার করার ক্ষেত্রে দেখেন আগোরা ইজ গিভিং ইউ মোর বেটার ইউজার ইন্টারফেস দেন স্বপ্ন, সো ইউ আর অ্যাকচুয়ালি কমফোর্টেবল উইথ দ্য আগোরা
সফটওয়্যার, দেন ইউ আর, আপনি আগোড়ারই রেগুলার কাস্টমার হয়ে গেলেন। সো এই যে মার্কেটের মধ্যে কম্পিটিটর বা আপনার যারা আছে তাদের সাথে আপনাকে জিনিসটা বজায় রাখতে হবে। বাজেটের ব্যাপার তো আছে, ইফ ইউ আর সেম প্রোডাক্ট, ইফ ইউ আর টেকিং মোর price than your competitor, then you are facing problems. So এই জিনিসগুলো সবগুলো বিজনেস রিস্কের মধ্যে পড়তেছে। দেন নোন অ্যান্ড প্রেডিক্টেবল রিস্ক, এখানে আছে কিছু রিস্ক আমরা জানি, যেটা আমি আগেই বলছি, দ্যাট ইজ কল দ্য নোন ওয়ান, অ্যান্ড দ্য প্রেডিক্টেবল, যেটা আমি প্রেডিক্ট করতেছি, মেবি দিস কুড বি হ্যাপেন্ড। ওকে, সো দিস ইজ কল দ্য নোন অ্যান্ড প্রেডিক্টেবল রিস্ক। নন রিস্কের মধ্যে যেমন আছে একটা আমি আনরিয়েলিস্টিক ডেলিভারি ডেট দিলাম, then there is a lack of documented requirement. Sometimes when we are doing the online shopping, they are providing us a cash memo when it is delivered, but you cannot get the cash memo. So maybe you get confused why the price is not same with the software. So এই যে একটা ডকুমেন্টেশনের ব্যাপার, এটা ল্যাকিং থাকতে পারে। lack of scope, you cannot give your review, you cannot give your feedback to the software. There is a poor development environment, so user interface is not so much friendly. So these are called the known risks. And for the predictable ones, suppose there is a staff turnover, poor customer communication, dilution of staff effort by the maintenance, এগুলো হচ্ছে unpredictable। অনেক সময় থাকে না যে আমি suppose I'm ordering in a website and the website there is a contact person or whom you can contact, there is a customer relationship manager. Suppose you are giving him your review, or you are actually complaining about any product, and he take a good initiative, and he take মানে আপনার যে কমপ্লেনটা সেটা সে খুব মানে কি বলবো খুব উইলিংলি নিয়ে সেটা সলভ করা ট্রাই করলেন, he is applies for his fault. Okay, so we can see this is a very good customer relationship. But when the website doesn't respond, suppose আমাদের দেশে যেমন আছে Uber is now a new concept in Bangladesh, and at first now it is developed. At first Uber doesn't provide us any customer relationship. We cannot, if we face any problem in the Uber, we cannot complain anywhere because they didn't provide us any website or any contact number. So now it is solved. We can complain if we face any problem. So this is predictable and unpredictable. আমরা যেমন প্রথম উবারে যাওয়ার সময় আমরা বুঝিনি যে আমরা এরকম আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের সম্মুখীন হইতে পারি এবং আমাদের কমপ্লেন জানানোর কোনো অপশন নেই, ঠিক আছে? So these are unpredictable. So known and predictable. Then there is a generic customer risks. Generic customer risks is means যেটা কাস্টমার সাইড থেকে রিস্ক আসে। কাস্টমার সাইড থেকে রিস্ক বলতে আমরা কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে সেগুলো কি হতে পারে, যেমন ইফ ইউ আর ডুইং a software for a particular customer, you already worked with him, you know how he is going to react. আপনি যদি অলরেডি কারোর সাথে কাজ করে থাকেন, যেমন আমি আপনাদের অলরেডি মোটামুটি সবার সাথে আমি এর আগে I took class before in past semester I took class for you, so I know how Amena is, how Faisal Muhaiminun is, how Kaji Hassan Al Banna is. So I know because I took the class of you in previous semester. Okay, so the thing is I know you, so how you are going to react it, আপনি কি কি কোশ্চেন করতে পারেন আমি এটা যেমন কিছুটা আন্দাজ করতে পারি, but if you are new to me sometimes আমি এটা হয়তোবা গেস করতে পারি না. So if you work with him before, do you understand what is their need, আমি যেমন বলতে পারবো যে হ্যাঁ আপনাদের কোথাও কোথাও প্রবলেম হতে পারে বা কি কি প্রয়োজন হতে পারে এবং আমি কিভাবে সলভ করতে পারি. Are they willing to write spaces, are they willing to attend reviews, level of technical understanding, do they understand the development process. So this is from the customer side. Do customer have the technological knowledge, do they have the hardware support, অথবা আপনি তাকে যে সফটওয়্যারটা বানিয়েছেন সেটা বোঝার মতন তার পার্সোনাল আছে নাকি, বা কোনো প্রবলেম ইফ দে আর ফেসিং এনি প্রবলেম আর দে গোয়িং টু টেল ইউ ইলাবোরেটলি, তারাকে আপনাকে এক্সপ্লেন করতে পারবে তারা যে প্রবলেমগুলো ফেস করছে. সো এই জন্য আবার আপনি চেক করবেন তাদের সাথে আগে কাজ করছেন. সো দিস জেনেরিক কাস্টমার রিস্ক ইজ বেসিক্যালি ফ্রম দ্য কাস্টমার সাইড, টোটালি ফ্রম দ্য কাস্টমার সাইড. ওকে, then process risks. Process risks is a part which is actually development while processing it. So are you maintaining the standardization process
যে আপনি যে প্রসেসের যে মেথডটা আপনি ইউজ করতেছেন এটাকে আপনি স্ট্যান্ডার্ড বজায় রাখতেছেন বা এটা কোনো ডকুমেন্টেশন হচ্ছে নাকি। আমি আপনাদেরকে বলছি সফটওয়্যার বানানোর জন্য আপনাদেরকে অবশ্যই ডকুমেন্টেশন করতে হবে। ইউ হ্যাভ আ কোর্স লাইক থিসিস অ্যান্ড প্রজেক্ট ইন ইয়োর, আপনাদের এইখানে রয়্যালে আপনারা যে পড়াশোনা করছেন আপনাদের একটা আছে কিন্তু থিসিস প্রজেক্ট। হ্যাঁ, এখানে আমরা যখন while you are doing that thesis project course in here, you are not only developing a software, you need to document it also. আপনাদেরকে একটা ডকুমেন্টেশন জমা দিতে হয় যে কিভাবে কাজ করছেন, there is a report, detailed report about everything, which technology কিভাবে। so while doing any process you need to document it also। যে কোনো প্রজেক্ট করতে গেলে আপনাকে একটা ডকুমেন্টেশন রাখতে হবে। Do the staff allow the process? You are following a process। যে স্টাফদের জন্য আপনি প্রসেস বানাচ্ছেন বা যাদেরকে দিয়ে আপনি প্রসেস বানাচ্ছেন আপনারা তারা কি এই প্রসেসটা জানে? Do they have the adequate training? Do the track process is formal review and walkthrough? And do you use configuration management? So process risk is basically it is a risk while the process is মানে আমার যখন সফটওয়্যারটা while doing I'm developing a software, then আমি যে প্রবলেম গুলো ফেস করছি ডকুমেন্টেশন হচ্ছে নাকি বা আমার যে স্টাফ আছে তারা ট্রেনিং তারা ওয়েল ট্রেন্ড কিনা বা আমি কাস্টমারের কাছ থেকে রিভিউ নিচ্ছি নাকি। সো while developing any process this risk should be checked and we need to think about these risks। then software risk, সফটওয়্যার রিস্ক যেটার মধ্যে এগুলোর মধ্যে সবগুলো পড়তেছে অর্থাৎ আমি যেগুলো বলে গেলাম project risk, technical risks, business risks, known risks, unknown risks. So all these risks are making the software risks. I already told you. Now, risk component. Risk component is a thing how you are going to measure the risks. আপনি যদি রিস্ক মেজারমেন্ট করতে চান তাহলে আপনার এই কম্পোনেন্ট গুলোর প্রয়োজন আছে। যেমন পারফরমেন্স রিস্ক, যে রিস্কটা হয়েছে সেটার পারফরমেন্স বা সেটা আপনাকে কতখানি ইফেক্ট ফেলতেছে, দ্যাট ইজ কল্ড দ্য পারফরমেন্স রিস্ক। দেন দ্য কস্ট রিস্ক, সাপোর্ট রিস্ক এন্ড শিডিউল রিস্ক। কস্ট রিস্ক, দ্য রিস্ক কস্টিং, কি পরিমাণ কস্টিং হচ্ছে আপনাকে সেই রিস্কটা সলভ করতে বা ফেস করতে, সেই রিস্ককে সাপোর্ট করার জন্য বা সলভ করার জন্য আপনি কি পরিমাণ সাপোর্ট নিচ্ছেন, এবং যে শিডিউলটা আপনি ডিসাইড করছেন টু সলভ দ্যাট রিস্ক, so how you are going to maintain that time. So these are the risk component. If you face any risk you need to check this like performance risk, cost risk, support and scheduled. Then the topic is risk mitigation, monitoring and management. Mitigation I already told you যে আপনি কিভাবে রিস্কটাকে সলভ করবেন সেটাকে মিটিগেশন বলা হয়। মিটিগেশন হচ্ছে how we can avoid the risk. Monitor, the risk is already happened, now you need to track it down, you need to find the cause, you need to find a solution for it. And management, how you are going to plan to solve this risk. আপনি রিস্কটা সলভ করার জন্য কি কি প্ল্যান বা কি কি ম্যানেজমেন্ট প্ল্যান বানাইছেন, that is called the management. So these are the things that is called mitigation, monitoring and management. প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মিনিং আছে, আমি আপনাদেরকে প্রত্যেকটারই মিনিং বলার চেষ্টা করতেছি, কতখানি বুঝতেছেন আপনারা আল্লাহ জানেন। এখানে যেমন একটা স্যাম্পল রিস্ক টেবিল দেওয়া আছে, কি কি রিস্ক হইতে পারে, এটার ইম্প্যাক্টটা কি হইতে পারে। সো এইভাবে একটা ডকুমেন্টেশন করা হয়। যেমন টেকনোলজি উইল নট মিট উইথ দ্য এক্সপেকটেশন, দ্যাট ইজ কল 30%। হোয়াট এভার টেকনোলজি আই এম using for developing any software, it is not meet the expectation of the customer, so already 30% এটা কোন একটা রিস্ক অলরেডি হয়ে গেছে। ওকে, সো দিস ইজ দ্য ওয়ে অ্যান্ড হাউ ইম্প্যাক্ট রেটটা কোম্পানি ডিসাইড করে যে কি পরিমাণ ইম্প্যাক্ট করতেছে। যেমন 1 মানে হচ্ছে গিয়ে ইট ইজ ক্যাটাস্ট্রফিক মিন্স সলভেবল, 2 is critical, 3 is marginal, 4 is negligible. Catastrophic means you cannot solve it, okay. Then 2 is a critical situation but you can deal with it. Then 3 is a marginal one, যে ওকে বাট কিছুটা আমি রিস্ক তো ফেস করছি, and 4 is a negligible one, যেমন ওকে রিস্ক হ্যাপেন কিন্তু আমি এটা কোনো সমস্যা না, ঠিক আছে। যেমন এখানে আরেকটা দিচ্ছে, যেমন প্রথমে যে সাইজ এস্টিমেশন মে বি সিগনিফিকেন্টলি লো, আমি হয়তো বা সফটওয়্যারের সাইজ যেটা ডিসাইড করছিলাম সেটার চাইতে সেটা খুবই লো, but the software is a very big one and probability of risk is 60%, I am facing a critical impact on it. Okay, so this is the way to documentation the risk. একটা রিস্কের ডকুমেন্টেশন এইভাবে করা হয়।
ওকে, এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে এগুলো এতক্ষণ আমরা যেগুলো বলতেছিলাম দ্যাট ইজ উই আর অ্যাজিউমিং, আমরা নিজেরা অ্যাজিউম করতেছি বা আমরা বুঝতে পারতেছি, সলভ করতে পারতেছি সেটা। বাট ইফ ইউ আর ডুইং ইট ইন এ ক্যালকুলেটিভ ওয়ে, আমরা যেটা একদম ম্যাথমেটিক্যালি ক্যালকুলেশন করি, তাহলে কিছু ফর্মুলা আছে টু ফাইন্ড আউট দ্য রিস্ক এক্সাক্ট ফিগার। আমি যদি রিস্কের এক্সাক্ট ফিগারটা ফাইন্ড আউট করতে চাই তাহলে কিছু ফর্মুলা আছে, যেমন ডিটারমাইনিং দ্য ওভারঅল কনসিকুয়েন্স অফ দ্য রিস্ক, সেক্ষেত্রে আমার ফর্মুলা হচ্ছে এটা যে ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড দ্য হোল impact of the risk, the formula is P into C. P is the probability of the occurrence of the risk and C is the cost of the risk. If you multiply this with each other, you will get the মানে আপনি রিস্কের যে কম্পেক্টটা সেটা বের করতে পারবেন, যে আপনার কতখানি প্রবাবিলিটি এবং কস্টিংটা দিয়ে ইনটু করে দিলে আপনি এক্স্যাক্টলি সেই ভ্যালুটা পেয়ে যাবেন। ওকে, সো দিস আর দ্য ফর্মুলাস। ফর্মুলাস উইল হেল্প আস টু ফাইন্ড আউট দ্য এক্স্যাক্ট ফিগার। ঠিক আছে, এখানে যেমন একটা গ্রাফ দেওয়া আছে, এই গ্রাফ বাই ফর্মুলা দিলে আপনি এক্স্যাক্ট যেটা আছে সেটা বের করতে পারবেন। ঠিক আছে, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে একটা সাপোজ আমার রিস্কটা হচ্ছে গিয়ে লস অফ কি মেম্বার্স, লস অফ কি টিম মেম্বার। সাপোজ আই মেক আ টিম অফ 10 people but some of my key person left the job or leave the team, so I am facing the problem of my loss of key members. Then how I'm going to solve it? First, I need to find out what is the cause of their job turnover, why they leave us, why they leave the team, or why they leave the job. So find out that cause, then eliminate the cause before the project start. If I figure it out that এটা হতে পারে, তাহলে আমি project start হওয়ার আগে আমি এটা eliminate করার try করব। And after the project start, assume the turnover is going to occur and work to ensure continuity. So যদি project start হয়ে যায় and I assuming that this could be occur, this is going to be happen, so আমাকে আগে থেকে ensure হইতে হবে how I'm going to face it. Then make the sure teams are organized and distribute the information widely. Okay, so as for suppose I have a 10% team and she is going to leave, so the left 7 I'm going to discuss with them that they are going to leave us, so let's make a plan without them and let's work on it and let's try to মানে আমি যতখানি কম রিস্কের মধ্যে জিনিসটা সলভ করতে পারি। Then define the documentation standard and be sure the documentation is provided in a timely manner. So as already I know that these three are going to leave us, so আমি এটার জন্য এইভাবে প্ল্যান করে তাদেরকে ছাড়া প্ল্যান করে বা তাদের জন্য যদি তাদের এগেইনস্টে আমি যদি আরো 3 জনকে নিতে চাই, সেটা একটা প্রপার ডকুমেন্টেশন করে বা আমার রিকোয়ারমেন্টস দিয়ে আমি একটা টাইমলি অনুযায়ী আমি এটা সাবমিট করব। Then conduct the peer review of all work, everything that they are going to leave us, I'm going to hire a new 3-1, or I'm going to do this job with these 7 people, the left 7 people. So everything you need to document it and submit it in timely and define the backup staff. So ওই যে বললাম যদি আমি জেনে যাই অথবা আমাকে যদি এরকম if the company is allowing me to hire the new 3 people, then I'm going to hire them. So this is the way. So suppose the risk is if I'm going to assume it or if I'm going to face it, so this is the way I'm going to plan it. আমি কিভাবে প্ল্যান করব, অনেক সময় যে শিডিউলের বাইরে চলে যায় বা আমার যে কস্টিং বাজেট ছিল বাজেটের বাইরে চলে যায়, তখন আমি এটাকে নিয়ে কিভাবে প্ল্যান করব বা কিভাবে কাজ করব, আমি সেটার জন্য কিছু প্ল্যান have to find out a plan for that. Okay, so this is the way you are going to plan everything. So this is our topic today, the risk analysis and the management. This is the way we are going